দৈনিক ভোরের পাতার ফেসবুক পেজ থেকে উত্তরা জেলার লালমনিরহাট থেকে যুক্ত হয়েছি আমি মাসুদ বাবু। আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে উত্তর অঞ্চলের মানুষ, রংপুর বিভাগের মানুষ, লালমনিরহাট জেলার মানুষ একযোগে একসঙ্গে গত কয়েকদিন আগে তিস্তা বাঁচাও আন্দোলন সহ নানা কর্মসূচি কিন্তু পালিত করেছে। তবে প্রতিনিয়ত এই তিস্তা নদী থেকে একটি সিন্ডিকেট বালু উত্তোলন করছে এবং এই বালু তারা বিক্রি করছে। এতে যে তিস্তার যে দুই পার রয়েছে এই বন্যাতে ভেঙে যায় এবং এই ভেঙে যাওয়ার কারণে যে তিস্তার দুই পার রয়েছে, দুই পারে যে মানুষ বসবাস করে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। আজ নানা অভিযোগের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার যে এসিলেন্ট মহোদয় রয়েছে তিনি এখানে ভ্রাম্যমাণ চালাচ্ছেন। আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক তিস্তা নদীর পারে দুটি ট্রাক্টর ইতিমধ্যে তিনি জব্দ করছেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আমরা আপনাদেরকে একটু বিস্তারিত দেখাবো। যে বালু উত্তোলন ট্রাক দুটি রয়েছে সেই ট্রাক দুটি পরে আটক করে মালিকের কাছ থেকে 50,000 টাকা জরিমানা করেন এসিলেন্ট। যদি আপনাদেরকে বলি যে তিস্তার যে দুই তীরে বসবাসকারী মানুষ এবং উত্তরাঞ্চলের মানুষের আশীর্বাদ কিন্তু হয়ে দাঁড়িয়েছিল এই তিস্তা নদী। তবে এখন এই তিস্তা কিন্তু গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, কারণ অসময় বন্যা এবং আবাদি মৌসুমে কিন্তু তিস্তা খরা থাকে এবং যখন বন্যা হয়, বন্যা হলে কিন্তু ব্যাপক ক্ষতি হয় লালমনিরহাট জেলার মানুষ। তবে আপনাদেরকে আরেকটু বলতে চাই যে একটি বালু সিন্ডিকেট এই তিস্তা নদী থেকে পুরো জেলায় বালু উত্তোলন করছে। এতে যে তিস্তার দুই পার রয়েছে এতে ব্যাপক ক্ষতি হচ্ছে এবং বন্যার সময় এই পার ভেঙে লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করায় তিস্তার দুই তীরে যে বসবাসকারী মানুষ রয়েছে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। এতে স্থানীয় এবং যারা সচেতন মোড় রয়েছে তারা দাবি করছে যেন প্রশাসন আরও নজরদারি বাড়ায় এবং যে সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটকে যেন ভেঙে দেয়। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবরাখবর।